আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের পর্বে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো গাজরের পুডিং। আর এটা তৈরি করা খুবই সহজ, খেতে হয় দারুণ মজার। আশা করছি আজকের এই গাজরের পুডিংয়ের রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য এখানে আমি প্রথমে 3টা গাজর ধুয়ে নিয়েছি। এখন গাজরের উপর থেকে খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আর গাজরগুলোকে ছিলা বা কাটার পরে কিন্তু ধোয়া যাবে না, তাহলে অনেকটাই পানসে হয়ে যায়। তাই খোসা ছাড়ানোর আগে আপনি গাজরগুলোকে ভালো করে ধুয়ে নেবেন, তারপরে ছিলে এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। তো গাজরগুলো ছিলে নেওয়ার পর এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনি চাইলে ছুরি বা বটি দিয়েও মিহি করে পলে নিতে পারবেন। গ্রেটারে যে ছোট ছিদ্র আছে সেই পাশ দিয়ে আমি গাজরগুলোকে এভাবে গ্রেট করে নিয়েছি, এতে করে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এখানে কিন্তু তেল অথবা ঘিও ব্যবহার করতে পারবেন, তবে ঘি অথবা বাটার দিয়ে করলে এটার ফ্লেভারটা ভালো আসে, খেতেও মজার হয়। বাটারটা গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা গাজর, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে বাটারের সাথে এই গাজরটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর বাটারের মধ্যে যদি আপনি এই গাজরটাকে ভালো করে ভেজে নেন, তাহলে কিন্তু গাজরের যে কাঁচা গন্ধ আছে সেটা আর থাকবে না। যখন দেখবেন গাজরের পানিটা শুকিয়ে গেছে, তখন গাজরটাকে সিদ্ধ করার জন্য এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 কাপ লিকুইড দুধ। আপনি চাইলে পানি দিয়েও গাজরটা সিদ্ধ করে নিতে পারবেন। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে করে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। গাজরটা সিদ্ধ হয়ে গেছে আর দুধটা কিন্তু একদম শুকিয়ে যায়নি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। এখন আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিব। এখানে একটা বাটিতে আমি 4টা ডিম ভেঙে নিয়েছি। এখন এই ডিমটাকে একটু ফেটে নিতে হবে। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে একটু ফেটে নিচ্ছি। ডিমটাকে ফেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আর দুধটাকে আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি। এবার ডিমের সাথে দুধটাকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। তো ডিমের সাথে দুধটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। তো গাজরটা ব্লেন্ড করে এখানে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কনডেন্স মিল্ক। আপনি এখানে চিনিও ব্যবহার করতে পারবেন। কনডেন্স মিল্কটা দিয়ে নেওয়ার পর ডিম দুধের মিশ্রণটা সেকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে পুডিংটা অনেক সুন্দর মসৃণ হবে এবং ডিমে যদি সাদা অংশ থাকে সেটা আর থাকবে না। ডিমে যদি সাদা অংশ থাকে, আপনি যখন পুডিংটা বানাবেন উপরে ফুটে থাকবে, সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না। তো ডিমের মিশ্রণটাকে এখানে অবশ্যই আপনারা সেকিয়ে ব্যবহার করবেন। এবারে সব কিছুকে নেড়ে চেড়ে ভালো করে একসাথে একটু মিশিয়ে নিতে হবে। তো পুডিংয়ের মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছে 1/2 কাপ চিনি, পানি দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ। চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রথমে এটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে। যখন এরকম কালার চলে আসবে, তখন চুলার ফ্লেমটাকে একদম লোতে করে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে জাল করে নিলেই কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। তো আমার ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ক্যারামেলটা গরম থাকা অবস্থায় আপনি যেই পাত্রে পুডিংটা তৈরি করতে চান তাতে ঢেলে নিতে হবে। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই ক্যারামেলটা সেট হয়ে যায়, তাই দ্রুত এই কাজটা করতে হবে। এখন আমি এটাকে রেখে দিব 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ক্যারামেলটা পাত্রে সেট হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি পুডিংয়ের মিশ্রণটা। আপনিও পুডিংয়ের মিশ্রণটা দেওয়ার আগে চেক করে নেবেন। পুডিংটাকে ভাপ দেওয়ার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতন পানি দিয়ে এর মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে নিয়েছি। এর উপরে আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। এবার আমি হাঁড়িটাকেও ডেকে দিচ্ছি এবং ঢাকনার যে ফুটো আছে সেটাও বন্ধ করে দিলাম, যাতে পানির স্টিমটাই হাঁড়ির মধ্যেই থাকে আর এই পুডিংটা খুব ভালো মতো কুক হতে পারে। এবার মিডিয়াম আছে 30 থেকে 35 মিনিট আমি এই পুডিংটাকে ভাপ দিয়ে নিব। এর চেয়ে বেশি সময় ভাপ দিব না, এতে করে পুডিংটা ওভার কুক হয়ে যাবে। 35 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর চেক করে নিচ্ছি পুডিংটা হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন টুথপিনটা কিন্তু একদম ক্লিন এসছে, পুডিংটা হয়ে গেছে। আর চুলাটা আমি অলরেডি বন্ধ করে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি পুডিংয়ের পাত্রটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে ফ্রিজের নর্মাল চেম্বার রেখে দিব 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে পুডিংটাকে নামিয়ে নিয়েছি। হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারবেন। এখন আমি এটাকে মল্ট আউট করে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। প্রথমে একটা ছুরির সাহায্যে সাইড থেকে এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। এবার পছন্দ মতন একটা পাত্রের উপরে এভাবে উল্টো করে ঢেলে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। ভিতরটা দেখুন কতটা মসৃণ হয়েছে, কোনো ছিদ্র ভাব কিন্তু এর মধ্যে নেই। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে।
আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।